আমি সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি আজকে যে গুন্ডা দমন আইন যে কার্যকর করা হলো, পশ্চিমবাংলার সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি ওয়েলকাম জানাচ্ছি। যে গুন্ডা দমন আইন যে করা হচ্ছে এর মধ্যে থেকে আমি কিন্তু ইসলামিক আইনের গন্ধ পাচ্ছি। এটা ইসলামিক আইনের একটা গন্ধ এর মধ্যে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর আইন। গুন্ডা দমন আইনের নাম করে যাতে নিরীহ মানুষ যাতে বিপদে না পড়ে সেটা দেখতে হবে। গুন্ডা দমন আইন কাদের জন্য? কাদের? বিরোধীদের জন্য গুন্ডা দমন আইন না সকলের জন্য? গুন্ডা দমন আইন কাদের জন্য? সংখ্যালঘুদের জন্য শুধুমাত্র না সংখ্যাগুরুদের জন্য? কাদের জন্য মানে গুন্ডা দমন আইন? গুন্ডা দমন আইন খুব সুন্দর। এই গুন্ডা দমন আইনটা যদি চালু করা হয়, আমার মনে হয় পশ্চিম বাংলার মানুষ তারা শান্তি পাবে, বিশেষ করে মহিলারা তারা শান্তি পাবে, তাদের মধ্যে ভয় থাকবে না। কিন্তু এই গুন্ডা দমন আইনটাকে নিয়ে এসে মিসইউজ করা হবে না তো? গুন্ডা দমন আইন কি শুধুমাত্র সিপিএম এর জন্য, শুধুমাত্র তৃণমূলের জন্য, শুধুমাত্র কংগ্রেসের জন্য, বিজেপির জন্য? তো পশ্চিমবাংলার মানুষের জন্য গুন্ডা দমন আইন। তো গুন্ডা দমন আইনটা যদি বাংলার মানুষের জন্য হয় তাহলে একে আমি 100% সমর্থন করছি, 100% সমর্থন করছি। আর গুন্ডা দমন আইনের নাম করে কোনো জাতির ওপরে সেটা চাপানো হবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। কোনো দলের ওপরে চাপিয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যাবে না। গুন্ডা দমন আইনটা খুব সুন্দর আইন। আমি কালকে TV9 দেখছিলাম, TV9 যে একটা বিশ্লেষণ করছিল, আমি একবার না 3বার ঘুরিয়ে ঘুরে দেখলাম। তো ঘুরিয়ে ঘুরে দেখার পরে আমি দেখলাম এই গুন্ডা দমন আইনের যে আওতায় যারা পড়বে তাদের যে যে শাস্তি দেওয়া হবে যেভাবে বলছিল, ঠিক ইসলামিক আইনের এর মধ্যে গন্ধ পাচ্ছি, শরিয়তের আইনের গন্ধ পাচ্ছি। এতে কোনো আপত্তি নেই, কিন্তু গুন্ডা দমন আইনটা চালু করে মিসইউজ করানো হয় এইটা জানতে হবে। এই যে এখন আপনি দেখেন, এখন যদি একটা সাধারণ মানুষ অন্যায় করে তাদের ঘরে অ্যারেস্ট করা হয়, কিন্তু MLA MP ছেলেরা, বড় বড় নেতাদের ছেলেরা অন্যায় করে তাদের সাইড দিয়ে বের করে দেওয়া হয়, সাইড দিয়ে বের করতে হয়। সেইভাবে যদি আইন চালু করা হয় তাহলে আইনের কোনো মূল্য নেই। যেমন আপনি দেখেন, হঠাৎ দেখবেন কোনো থানার পুলিশ দাঁড়িয়ে গেল রাস্তায় গাড়ি নিয়ে, কি ব্যাপার? মোটর সাইকেল, 4 চাকা গাড়ি সব চেক করার জন্য। পুলিশের আইনটা কি? গাড়ির কাগজ দেখবে, হেলমেট দেখবে, লাইসেন্স দেখবে, যদি মিস হয় তাহলে কি হবে? তাকে কেস দেওয়া হবে। এই আইনটাকে আমি সমর্থন করি। কিন্তু ধরে নিয়ে তাকে সাইডে নিয়ে 2,500-5,000 টাকা তাদের ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে, তাহলে এই আইনটার কোনো মূল্য নেই। এই আইনটার কোনো মূল্য নেই। কারণ আমি বহু জায়গায় দেখেছি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, সব মোটর সাইকেল আসছে তারা ধরছে, মোটর সাইকেল ধরছে, নিশ্চয়ই 4 চাকা গাড়ি আছে ধরছে। তা পুলিশ সুন্দর তো, হেলমেট দরকার, পুলিশ তো নিয়ম মতো কাজ করছে। হেলমেট নাই তাকে কেস দাও, গাড়ির কাগজপত্র নেই তাকে কেস দাও। কিন্তু গাড়ির কাগজপত্র নাই, হেলমেট নাই, কিন্তু তারা পাশ দিয়ে ছাড়া পেয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে পুলিশ ঘুষ নিচ্ছে 2,000-5,000 টাকা। তো এখানে কি গুন্ডা নয়? এটাকে গুন্ডা দমন বলা যাবে না? এটাও কি বলা যাবে না? আমার কথা হচ্ছে আইনটা যেন প্রত্যেকটা মানুষের জন্য সমান হয়। এবং আমলাদের উপরও, আপনি তার মানে বলতে চাইছেন যে আমলাদের উপরও যেন প্রয়োগ করা হয়।
কি আমলাদের ওপর, মানে যারা হ্যাঁ, সরকারি আধিকারিক। সারা পশ্চিম বাংলার একটা মিনিস্টার যদি অন্যায় করে তার উপর করতে হবে, এমএলএ যদি করতে হবে, একটা রিস্কওয়ালা যদি ভুল করে দেখো তার উপর আইন প্রয়োগ করতে হবে। পুলিশের ওপরও প্রয়োগ করতে হ্যাঁ, প্রশাসনে যারা অন্যায় করবে অনেক, আপনি আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে একটালে বহুত খবর আছে, একটা আসামিকে পুলিশ ধরতে গেছে, সে আসামিকে পুলিশ ধরতে গিয়ে পুলিশ পায়নি সে আসামিকে, এইরকম একটালে আমি অনেক প্রমাণ দেবো। সে পুলিশ যে কি করছে, তাদের ঘরের দরজা আসবাবপত্র ভেঙে চুরমার করতে, আলো বাতি সব ভেঙে চুরমার করতে চলে চলে এলো। এটা কি গুন্ডা দমন আইনে পড়বে? তো যে আসামি, যে আসামি তাকে ধরো, আসামিকে ধরে নিয়ে চলে এসো, আসামি নাই, আসামি না থাকার জন্য তাদের বাড়ির মহিলাদের প্রতি গায়ে হাত দিচ্ছে, লাঠি চালাচ্ছে, তাদের বয়স্ক মা বাবা আছে তাদের প্রতি লাঠি চালানো হচ্ছে, এবং সেই আসামির ঘরের দরজা জানেলা এবং আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়ে চলে এলো। এটা কি অন্যায় নেই? এটা কি গুন্ডা দমন আইনের মধ্যে পড়বে না? আইন সবের জন্য সমান যদি হয়, আমি 100% সমর্থন করছি। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি।